ধৈর্য যার ভগবান তার। মায়েরা, 100 ভাইয়ের দাদা পঞ্চপাণ্ডব 5 ভাই, 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ধৈর্য ছিল, স্থির ব্যক্তি ছিল, তিনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এর থেকে কি শিখলেন? বলছে 100 বছর গৌর বলে কানবো, তবু তো গৌর কৃপা পাবো একজন। আর আপনারা 3 ঘন্টা কীর্তন শুনতে এসে 10 বার উদ্বোস করলে কৃপা হবে কি করে? এই 3 ঘন্টার তো রিল শুরু তো হয়েছে 6:30টায়, 6:45টায়, তা শেষ তো 10:45টায় হয়ে যাবে। এই 3 ঘন্টা রিলে যদি 6 বার উঠতে হয়, তাহলে আপনার ধৈর্য কোথায়? হ্যাঁ, প্রয়োজনে উঠবেন, কিন্তু আবার মনটাকে এই জায়গাতে বসাবেন। রামকৃষ্ণ দেব বললেন, আমাদের মনটা হলো মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, মাছি কখনো আবার মিষ্টির দোকানে বসে। মাছি যখন মিষ্টির দোকানে বসে, তখন তো মিষ্টিটা মাছিটার মন শুদ্ধ হয়ে যায়, নর্দমায় বসলে মাছির মন নোংরা হয়ে যায়। আপনি হরিনামে আসরে বসে আছেন, আপনার মন যদি হরিনামে মত্ত হয়ে যায়, তবে আপনি তো মিষ্টির দোকানে আছেন। আর হরিনামে বসে যদি আপনার মনটা সংসারের গর্ততে ঢুকে থাকে, তাহলে তো আপনি আবার নোংরাতে পৌঁছে গেলেন। না না, বারবার বলবো, আপনার মন মাছিটাকে আপনি গোবিন্দের চরণে বসান, দেখবেন জীবনে কত লাভ আছে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের যে কি আনন্দ, একমাত্র যারা ভজন করে তারা জানে। তাদের জন্য একটু দয়া করবেন। একটা কথা বলে রাখি, কীর্তন শুনবেন, অভক্তের পাশে বসে কীর্তন শুনবেন না, ধৈর্য বেশিক্ষণ থাকবে না। ভক্তের পাশে বসবেন, বৈষ্ণবের পাশে বসবেন। কেন? ওনারা ধৈর্য ধরে কীর্তন শুনবেন, ওনারা যখন হাত তুলবেন, আপনার তোলার ইচ্ছা না থাকলে আপনি তুলে ফেলবেন। কেন? ওই জন্য ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাচ্ছেন কোথাও, আপনি বৈষ্ণবের পাশে বসবেন। কেন? উনি জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা নেবে। আপনিও শিখে নেবেন যে জনার্দন বলে প্রসাদটা দিতে হয়। এগুলো শিক্ষার বিষয় আছে যদি কীর্তন শুনতে পারেন। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন, নিচের দিকে। আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ভক্তি এইরকম হয় না? 1 নম্বরটা না 2 নম্বরটা? 1 নম্বরটা। সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারে, 108টা গাভী আপনার ঘরে থাকতে পারে, আপনি ভাবছেন প্রচুর টাকার মালিক। একজনের কাছে মাথা নত করতে হবে, বৈষ্ণবের চরণ, নইলে তোমার জীবনে কোনো লাভ নেই। সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি কেউ মাথা না নয়, তবে তার তো জীবন বেকার হয়ে গেল, কোনো লাভ নাই। তুমি করতে পারলে না। ভগবান বলছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল হয় বৈষ্ণবের আশ্রয়। ভগবান নিজের মুখে বলেছেন, আমাকে যে ভজনা করে সে আমার ভক্ত, আমার ভক্তকে যে ভালোবাসে সে তো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য প্রথমে আপনি নিজেকে ভালোবাসবেন, ভগবানকে ভালোবাসবেন, ভগবানের ভক্তকে ভালোবাসবেন, আপনার জীবন সুন্দর। তাকান তাকান, আমি বারবার বলবো, যদি কেউ কিছু দিচ্ছেন তো এমন কিছু গল্প করবেন না যার জন্য অনেকে ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন তো। মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই। এখানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এতগুলো মা এতগুলো বাবা কীর্তন শুনতে এসেছেন, আমি বলে গেলাম আপনাদেরকে মিলিয়ে দেখবেন। আপনার একটা কথা বারবার মন্দিরে বারবার বলুন, 1 বছর গিয়ে প্রত্যেক দিন বলুন, ভগবান একদিন আপনার দাবি মঞ্জুর করে দেবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত কি চাই? প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি পেলে কাজ হয়ে যাবে। মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, কর্ম করলেন, খেলেন আর ঘুমালেন, ও তো পশুরাও করে। আপনার সঙ্গে কি তফাৎ রইল? আপনি কৃষ্ণ ভজন করতে পারেন না, হরিনাম করতে পারেন না, গলায় মালা নিতে পারেন না, একটু তিলক নিতে পারেন না, আপনার জন্মটা কি হলো? না না, মালা যে নিতে হবে তা নয়, আপনি কৃষ্ণ ভজন অন্তত করুন, মন্দিরে অন্তত যান, এটুকু আপনি করুন। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস, 2 ভাই আমাকে দেখবার জন্য এসছে, চলো দর্শন দিয়ে আসি। মহাপ্রভু শিবাসকে নিয়ে, ভক্তগণকে নিয়ে সুরধনী তীর দিয়ে চলে যাচ্ছে, আর 2 ভাই মিলে মহাপ্রভুকে দেখছে। কে কে? মুকুন্দ আর নরহরি। কিভাবে যাচ্ছে দেখুন। ক ভাই মিলে গেল? 2 ভাই না 4 ভাই? জোরে বলবেন। ক ভাই? যে ঘুমাচ্ছে তিনি বলছে ভাই। একজন কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই এদিকে 2-4 জন ইতিমধ্যেই, ওই জন্য আমাকে এসে দিকে বলছিল 6টাতে আরম্ভ করুন, কারণ 2-4 জনকে দেখতে পাচ্ছি। যিনি ঘুমাচ্ছেন তিনি ভাবছেন বেটা আমাকেই দেখছে। না না, ফাঁকিবাজ ছেলে কিন্তু প্রথমে দেখতে পাই। এত সকাল সকাল ঘুম কিসের বাবা? সবাই মিলে দেখুন মায়েরা, মহাপ্রভুকে দেখছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখ। মহাপ্রভু এলেন, আসতে বাবা। শিবাসকে বললেন, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে 100 জন মানুষ কৃপা পাবে না।
বলছে 100 জন্ম কৃপা পাবে না, কে বড় ভাই আর ছোট ভাই আমার কৃপা পাবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। শ্রীবাস এসে বললো এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর। আচ্ছা মায়েরা, কোনো বাড়িতে 2 বোন কীর্তন শুনতে এসছেন, ছোট বোন খুব উপকার পেলেন মহাপ্রভুর, একজন পেলেন না, তাহলে দুঃখ হবে না? যে পেলে তার আনন্দ হবে। তো শ্রীবাস এসে বললো যে ছোট ভাই সে কি পাবে, যে বড় ভাই সে 100 জন্ম কি পাবে না। কিন্তু বড় ভাইকে যেই না বলেছে তুমি 100 জন্ম কি পাবে না, আপনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে তোমাকে বললো কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আমি কৃপা পাবো না শুনলে। এ কথা শুনে মুকুন্দ বলল শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বললো কোনো জন্মে সঙ্গ পাবো না, তবে তা হয় না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আপনাদের কপালে তিলক দেখতে পাচ্ছেন বলে কোনো দুঃখ নেই। বৈষ্ণব বাবারা 2 জন তিলক নিয়েছেন, মায়েরাও 2 জন নিয়েছেন যারা কৃষ্ণ ভজন করেন। আচ্ছা ঠিক আছে, আপনার তিলক নেন নাই, কোনো দুঃখের ব্যাপার নেই, কিন্তু তিলক আপনারা নেবেন। কি তিলক নেবেন? অনেকে দেখবেন আমাদের একটা নিয়ম আছে কি, আপনি ধরুন তিলক নিয়েছেন তো আপনার পাশে বাড়ি 5টা মেয়ে বলবে বাবারে হারাধনের পিয়ে বইয়ে কি ঢং দিদি, তিলক নিয়েছে মালা নিয়েছে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। কিন্তু যারা তিলক মালা নেন তাদেরকে যদি কেউ অপমান করে, তাই জন্য বলবো হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার কুকুরের দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো ঘেউ ঘেউ করে, তারা তো কুকুরের মতো। তবু যদি আমাদের ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুর হতে পারে। আপনারা সবাই যাবেন, ময়নাডালে মহাপ্রভু আমাদের সামনে আছে। মহাপ্রভু মন্দির একটা নিয়ম আছে কি জানেন? আপনি প্রসাদ পাবেন, অন্ন পাবেন, সবজি পাবেন, সবকিছু পাবেন, কোথাও কোনো কুকুর নেই। যখনই দেখবেন আপনাকে পরমান্ন মহাপ্রভুর আগে পরমান্ন প্রসাদটা যখন পাতায় নিয়ে যাচ্ছে, কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করেছে কখন মহাপ্রভু প্রসাদটা আসবে। লজ্জার ব্যাপার, মানুষ হয়ে আমরা প্রসাদ পেতে পারলাম না, হরিনাম শুনতে পারলাম না, নির্লজ্জের মতো ব্যাপার আমাদের। অথচ হিন্দু বলে গর্ব করবো কি করে যদি হরিনাম না শুনতে পারি? তবে যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে এখন যদি যান, আপনারা দেখতে পাবেন যখন আপনি পরমান্ন পাবেন না, এখন গেটের ব্যবস্থা করেছে। কেন? একবার ভক্তের পাতাটা তুলে নিয়ে চলে যায় তো, ওই জন্য যখনই প্রসাদ পেলেন সমস্ত ভক্তরা পরমান্ন একটু করে রেখে দেয়। কেন? কুকুরগুলো পাবে বলে। কোথাও কাছে কুকুর দেখতে পাবেন না, কিন্তু দেখবেন যখনই প্রসাদ চলে এলো কোথা থেকে একদল কুকুর ছুটে চলে এলো, অন্নটা পাওয়ার জন্য নয়, আপনার পরমান্নটা পাওয়ার জন্য। হচ্ছে মহাপ্রভুর বিরাট মাহাত্ম্য, প্রত্যেকটি জায়গায় জায়গায় মাহাত্ম্য আছে। এগুলো শুনতে হবে, জীবন সুন্দর হবে, আপনি ভালো হবেন, আপনার সংসার ভালো হবে, আপনার সন্তান সন্ততি ভালো হবে। তাকাবেন মায়েরা, মুকুন্দ সরকার গাইছে, কিন্তু আমি আপনাদের বলবো বাচ্চাগুলোকে তিলক দেবেন। কিভাবে তিলক দেবেন আমি বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। যারা তিলক নিতে লজ্জা করেন তাদের একটা নিয়ম বলে দিই, জল তিলকের বিধান শাস্ত্রে আছে। আপনারা যে যে স্নান করলেন দাদা ভাইরা, আগামীকাল থেকে এটা করেন। আমি যদি কোনোদিন এই এলাকায় আসি, আমি যেন খবর পেয়ে খুব খুশি হয়ে আপনারা করতে পেরেছেন। এই কাজটা বাচ্চাদেরকে শেখাবেন, আমাদেরকে মায়েরা শিখে নেবেন। প্রথমে কি করবেন? স্নান করার পর ভগবানের মন্দিরে বা লক্ষ্মীর মন্দিরে যান তো, যেটা বলুন হ্যাঁ না, একটু ফুল টুল দেন তো। আচ্ছা, দেবার সময় কি করবেন? হাতে একটু জল নেবেন, জল নিয়ে একটু জল তিলক, জলের তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জলের তিলক আপনার হয়ে গেল। আগে স্কুলে ভর্তি হন, তবে তো আপনি আরো এগিয়ে যাবেন। আপনি করবেন না তা বললে হবে না। আপনার বাচ্চাটাকে তুলসী তলাতে জল দিয়ে একটু তিলক তুলসী তলার মাটি কপালে দিয়ে দেবেন, ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। আপনার মনে হবে বড়তে আমার ছেলে, আমি চোরের মা নই, ডাকাতের মা নই, আমি কৃষ্ণ ভক্তের মা বাবা তৈরি হয়েছে।
মায়েরা ছেলের জন্য প্রচুর টাকা রেখে গেলেন, মনে মনে ভাবলেন আর চিন্তা নেই, আমি মরে গেলে ছেলে তো ভালোই সংসার চালাবে। কিন্তু এ কথা ভাববেন, টাকাটা তো রেখে গেলাম, ছেলেকে কেমন তৈরি করলাম, এইরকম তৈরি করলাম না এইরকম তৈরি করলাম। যদি প্রচুর টাকা রাখেন, ও তো ভাবে বাবার টাকা আছে, ও আর হাত তুলবে না, দল বল নিয়ে এসে এইরকম চলে। আর যদি আপনি টাকা রাখেন কিন্তু কৃষ্ণ ভক্ত করেন, বৈষ্ণব সেবা দেবে, ভক্ত সেবা দেবে, গ্রামে হরিনাম দেবে, উদ্যোগ করবে, এটাই তো দরকার। প্রত্যেকটি হিন্দু রীতি অনুযায়ী প্রত্যেকটি বাড়িতে আপনার লাভ আছে। কীর্তন শোনা মানে কি চেতনা জাগানো, যতক্ষণ শুনবেন শিখতে শিখতে আপনার জীবন সুন্দর হবে, আপনার ভালো হবে। তিলক নেওয়ার নীতি আছে, একটু শুনে নিন আপনারা মায়েরা যে যেখানে বসে আছেন। যখন দেখবেন আপনাকে কেউ, আপনি তিলক নিচ্ছেন, তো ধরুন তিলক নিচ্ছেন, আপনাকে কেউ বললো মা একটু তিলক আমাকে ফোঁটা দিয়ে দাও তো, আপনি কোন আঙুলে দেবেন? এই আঙুলে। যিনি প্রকৃত ব্রাহ্মণ, ঠাকুরের পুজো করে দেবদেবী মন্দিরে, তাকে বলবে সিঁদুরে ফোঁটা দাও তো, যিনি প্রকৃত ব্রাহ্মণ এইখানে দেবে, এই আঙুলে। এটা দেওয়ার নিয়ম, দেখে নেবেন আপনারা। এইটা কোনো মানুষ মারা গেছে আপনার বাড়ির পাশে, তাকে একটু তিলক করে দিতে হয়, কিন্তু তিলক করলে কিন্তু আপনার মঙ্গল আছে, যে করবে তার মঙ্গল আছে, তার কৃপা আছে। আপনি কি করবেন? এই আঙুলে তিলক করবেন সবসময়, আঙুলে, মৃত ব্যক্তির কপালে। আর আপনি কোন আঙুলে তিলক করবেন সবসময় মাথা রাখবেন, আপনি কি তর্জনী মানে মধ্যমা, এই আঙুলে তিলক করবেন। আর আপনি কোন আঙুলে তিলক ভগবানকে দেবেন, গুরুদেবের চরণে দেবেন, এই আঙুলে তিলক দেবেন। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। আপনার গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল, এটা গুরুদেবকে দেবেন, এটা ভগবানের চরণে এই আঙুলে দেবেন। আর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, ওটা কখন হবে? যেদিন ভাই ফোঁটা দেবেন। প্রত্যেকটা আঙুলের কাজ আছে। মুকুন্দ সরকার গাইছে, আহা দেখো দেখো, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি, লিখেছে বিনোদ ফুলে। ও গো গেথেছে বিনোদ ফুলে, আমার কেন সে বিনোদ নয় গো, কেন সে বিনোদ নয়। আমার কানসে বিনোদ নয় গো, আমার কানসে বিনোদ নেই। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আজ যদুনাথ গয়ে বিনোদ নাগর, বিনোদ কদম তলে। এই পদাবলীটা রচনা করেছেন, তাকে একবার প্রণাম করতে হয়, সবাই প্রণাম করুন। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। ও জয় জগন্নাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলি। বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ও হেরিয়া, কত বিনোদিনী বিনোদ খেদিয়া। কলসি ভাসাইল জলে। ও গো কলসে ভাসাইল জলে, আমার কেন সে বিনোদ নাই গো, কেন সে বিনোদ ও নাই। আমার কানসে বিনোদ নয় গো, আমার কানসে বিনোদ নেই। এবার আপনাদের কাছে প্রশ্ন, দেখবো কে হাত তুলে তুলতে পারে। যখন মুকুন্দ সরকার গানটা গাইছে, নবাবকে একজন পাখা করছিল, মেয়ে মানুষ না পুরুষ? জোরে বলুন। কোনো মেয়ে না কোনো ছেলে? জোরে বলুন। মেয়ে। প্লাস্টিকের পাতায় পাখা করছিল না তাল পাতার পাখায় পাখা করছিল? তাল পাতা। বাহ, বাচ্চাগুলো মোবাইল চালাতে পারে কিন্তু কানগুলো পাকা আছে। মা তাকাচ্ছে কিন্তু ছেলে বলে দিচ্ছে। আমার দিকে তাকাবেন, এইদিকে। তাহলে তাল পাতার পাখা। তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? শুধুই কি বলে গো, এই যখনই গ্রামের পাশ দিয়ে যায় বয়স্ক লোকগুলো দেখতে পাক আর না পাক, বাচ্চাগুলো বলে ওই দেখ ওদিক পাল চলে গেল। মানে এইটুকু বাচ্চাগুলো, মানে এগুলো আর তাই বলি বলি, সব কিন্তু গোবিন্দ সেবায় লাগছে। একবারে মন দিয়ে শুনবি। হ্যাঁ, তো যেই না নবাব কীর্তন শুনছে আর সঙ্গে সঙ্গে বলেছে মুকুন্দ, আর মুকুন্দ যেই না নবাবের দিকে তাকিয়েছে, ওই তাল পাতার পাখাতে ময়ূরের পালক দেখে চিৎকার করে বলে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা, তুমি করুণা, করুণা করো, তুমি করুণা, করুণা করো।
মুকুন্দ অজ্ঞান হয়ে কি আছো ভাই, একটু জল নিয়ে এসো তো। মুকুন্দে একটু জল নিয়ে এলো নবাব, এনে মুকুন্দের চোখে দিল। মুকুন্দ অজ্ঞান হয়ে গেছিল। নবাব জিজ্ঞেস করলো, আমি তোমাকে পিছু ডাকলাম, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলল, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা তুমি কেমন করে বুঝবে? তোমার ময়ূরের পালক দেখে আমার কৃষ্ণ অনুরাগ জেগে গেছে। কিন্তু আসলে তা নয়, ও কথাটা বললো না, মনে মনে রাখলো। নবাব, জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। কি? সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ আছে? আমার একটি মাত্র রোগ, মৃগীর ব্যারাম। নবাব বলে হলো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছেড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বললো, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার গোলাম মনে করে আমি ভুল করেছি। কৃষ্ণ ভক্ত কারো গোলাম, একমাত্র ভগবানই। তাকাবেন আমার দিকে, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছের নিচে চারা গাছ হয় না। ওই ফলটা পাখিতে খেয়ে যখন ছাদের কাটনিচে পাখিতে পায়খানা করে, তখন তার থেকে গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে তোমার কৃষ্ণ প্রেম জাগবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনে ততক্ষণ তোমার। আমি বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের কোন বৈষ্ণব যদি বাড়িতে আসে, সসম্মানে বাড়িতে আনুন, সেবা দিন। বছরে একবার অন্তত বৈষ্ণব সেবা দিন, বাড়িতে পবিত্র। আমি আপনাদের ভালোর জন্য বলতে চাই, মায়েরা, 7টা দিনের মধ্যে ছেলে মেয়েরা নিরামিষ খেতে চায় না। কিন্তু বৃহস্পতিবার দিন, লক্ষ্মীবার, গুরুবার, কোনো হিন্দুর বাড়িতে যেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন না যায়, অনুরোধ করে গেলাম। এই দিনটা যদি কারো বাড়িতে মাছ মাংস পেঁয়াজ রসুন যায়, ওটা বাড়ি নয়, ওটা তো শ্মশান গো। ওটা তো হিন্দুর বাড়ি নয়, ওটা তো অন্য জাতের বাড়ি। একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন করতে না পারেন, তবে আপনারা অন্তত এটা করবেন। কি করবেন মায়েরা? অন্তত আপনারা সেদিন নিরামিষ। অমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে নিরামিষ খেলে অনেক উপকার আছে। এত রোগ, এত যন্ত্রণা, এত যারা ভোগ করছেন কেন, কিছু নিয়ম পালন করুন। মায়েরা, যারা কম বয়সে মাছ মাংস ডিম খাচ্ছে, তাদের দিকে তাকাবেন, শরীরে নানা রকম রোগ বৃদ্ধি হচ্ছে, কলা গাছের মতো হুড়ুর করে বাড়ছে, হুড়ুর করে পড়ছে। কিন্তু কোনো বৈষ্ণব 80 বছর বয়স দিব্যি হেঁটে হেঁটে ভিক্ষা করছে ভগবানের নামে, তাদের ডাক্তারের খাতায় নাম লেখাতে হচ্ছে না। কিন্তু আমরা খেয়ে খেয়ে আমাদের ডাক্তারের কাছে নাম লেখাতে লেখাতে রোগের ঘর করে ফেলেছি। কীর্তন শুনে জীবনকে পরিবর্তন করুন। যদি ভেতরে আপনার জাগে, আপনি জাগাবেন আপনার সমাজকে, আপনি করাবেন আপনার সন্তানকে। আপনার সন্তানকে ফাস্ট ফুড খাইয়ে দিয়ে নষ্ট করে দেবেন না। আপনার সন্তানকে বারবার ফাস্ট ফুডের দিকে পাঠাবেন না। আপনি একবারে নিজে থেকে আপনার সন্তানকে বিষ দিচ্ছেন। পাক্কা বলে দিলাম, সন্তানগুলোকে মানুষ করুন যেন নীরব হতে পারে। আপনার যখন শেষ বয়স হবে, যেন আপনার পাশে দাঁড়াতে পারে। সে যদি রোগী হয়ে যায়, আপনার পাশে দাঁড়াবে কি? আপনাকে ডাকলাম, ওই যে চশমা পরে আপনি আসুন। এদিকে আসুন। আপনাকে ডাকছি। না না, বসুন। আপনাকে নয়, নবাবকে ডাকছে মুকুন্দ সরকার। দাদা ভাবছেন আমাকে ডাকছে। না না, মানে চশমা পরে নবাব দাঁড়িয়ে আছি তো, ফকির সেজে। আপনি আসুন। নবাব এসে বলছে, বাবা আমি ফকির মানুষ, কি হয়েছে তোমার? পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খোলো তো। ধীরে, এত বড় বাংলার নবাব বলছে জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কি এসেছি। কি ভাবছো? জামাটা খোলো। যেই না জামাটা খুলেছে, অমনি মুকুন্দ সরকার বলছে, এবার জামাটা খুলে মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, আমি এত বড় বাংলার নবাব, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি আমার পেটের রোগ ভালো না হয়, বুঝবে কি এসেছি। আরে ভাবছো কি? প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গড়াগড়ি দাও। যেই না গড়াগড়িটা দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি? তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলছে, সবাইকে দিতে দিতে একটু আধটু পড়ে যায়,
সেটা তোমার কাজে লেগে গেছে। আসলে তা নয়। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল। ভক্ত পদ ভোজন মায়েরা, ভক্তের ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাবঙ্গ যেখানে হরিনাম হয় সেই জায়গাতে কীর্তনের পরে কেউ যদি একবার গড়াগড়ি দিয়ে হরি বল তবে তার দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। মায়েরা, আজকে এখানে কাদা জল হয়েছে বলে আপনাদের এখানে অষ্টকালীন গান হয়। কীর্তনের শেষে যদি পারেন, সবার কাছে কর্তব্য রইল, অভিমান অহংকার ভুলে গিয়ে একটু গড়াগড়ি দেবেন, আনন্দ আছে। কেন বলে দিই আপনাকে, দেখবেন এখানে গড়াগড়ি দিলে আপনার লাভ আছে। আপনি 4 তলা বাড়ি করুন, 2 তলা বাড়ি করুন, সেগুন কাঠের ছপ্পর খাট করুন, কিন্তু শেষ জায়গা কিন্তু আপনার শ্মশান হবে। শ্মশান মানে কি? যে যেখানে বসে আছেন, কে কে শ্মশানে যাবেন না হাত তুলুন তো। ও তাই নাকি? আমি যেই না বলেছি কে কে শ্মশানে যাবেন না হাত তুলুন তো, দিব্যি হাত তুলে দিয়েছি। মানে কে কত মন দিয়ে কীর্তন শুনছে, অ্যাটেনশনটা দেখছে। হ্যাঁ, 2-1 তো কীর্তন শুনতে শুনতে গড়াগড়ি দেবেন। মায়েরা কিছু মনে করবেন না, আমার চোখ কিন্তু খুব খারাপ, এক ভালো নয় খারাপ। আপনাদের তো সামান্য দেখছি, আমি 10 থেকে 15,000 মানুষ দেখতে পাই। আমি বোম্বে গেছি, আমি হায়দ্রাবাদ গেছি, আমি ত্রিপুরা গেছি, আমি দেশের বাইরে যাব, বিভিন্ন জায়গাতে প্রচুর আমার প্রোগ্রাম আছে। কিন্তু আমি আসাম যদি আমার প্রোগ্রামগুলো দেখেন, একটা আসলে 30 থেকে 35,000 মানুষ আছে, চারিদিকে পুলিশ দিয়ে ঘেরা করা আছে, এদিক ওদিক যেন না হয়, প্রচুর ফোর্স দিয়ে দিয়ে কীর্তন হচ্ছে। এত ভক্ত, 20-25 খানা বাস চলে আসবে, কেন? ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনছে। সেখানে জোরে চিৎকার করে কীর্তন গাইতে হয়, সবাইকে দেখতে হয় কে কোন মনোবৃত্তি নিয়ে কীর্তন শুনছে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, কথাগুলো শুনবেন। দেখবেন শ্মশানকে পবিত্র বলে, কিন্তু আপনার শ্মশানকে দেখে ভয় পান। জোরে বলুন হা না না। শ্মশান এত পবিত্র কেন? খুব ভালো টপিক কিন্তু। শ্মশান এত পবিত্র কেন, ভালো করে শুনবেন। আপনি বাড়িতে যজ্ঞ করছেন, ঘি দিচ্ছেন, বেলপাতা দিচ্ছেন, কাঠ দিচ্ছেন, কিন্তু শ্মশানের শেষ যজ্ঞটা কি হয়? অন্ত্যেষ্টিক্রিয়া। ভালো করে শুনবেন। অন্ত ইষ্টি, অন্ত মানে শেষ, ইষ্ট মানে যজ্ঞ। শেষ যজ্ঞে আপনি ঘি দিচ্ছেন না, আপনি বেলপাতা দিচ্ছেন না, আপনি নিজের দেহটাকে আহুতি দিচ্ছেন। যেখানে নিজের দেহটাকে যজ্ঞে দেওয়া হয়, সেই জায়গাটা পবিত্র হয়ে থাকে। আবার দেখবেন, আপনি মানব জীবনে আজকে কীর্তন শুনলেন, কাল সকালে প্রতিজ্ঞা করলেন, প্রদীপ বাবু কীর্তনে বললেন নিরামিষ খেলে ভালো হয়, কিছু কিছু দিন আজকের দিনে খাবো না। বাজারে যেতে যেতে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। মানে বুঝতে পারেন কিছু? কি সুন্দর নাম দিয়েছে দেখুন। মাংসের দোকান খুলেছে, তার উপর লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 150। কি সুন্দর ব্যাপার। আবার জুতোর দোকান করেছে, কি লিখেছে? আবার জুতোর দোকান লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় না, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো? প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, দিব্যি কোথা থেকে আনলি? চৈতন্য শু হাউস। কি মজা! বেটার চৈতন্য হয় না, যে লিখেছে সে তারও চৈতন্য হয় না। কি আশ্চর্যের ব্যাপার আমাদের। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আর যত দিন যাচ্ছে তত ডিজিটাল হচ্ছে, সব নকল হচ্ছে, আসল কিছু নাই। এইদিকে তাকাবেন মায়েরা, বিয়ের সময় মালা বদল হয় না? আপনাদের বোধহয় হয় নাই নাকি? আপনাদের হয়েছে তো। মালা বদল করবার সময় টাকা আমার দিকে, মালাটা যখন, হ্যাঁ দেখি সানাই বাজছে, মালাটা যখন মেয়েটি ছেলেটিকে পড়াচ্ছে, তখন কি সুন্দর একটা প্রেম নিয়ে পড়ছে বলুন তো, শুভ দৃষ্টি হচ্ছে। আর যখনই মেয়েটি স্বামীটাকে পড়াতে যাচ্ছে, তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এই দিকে শুভ দৃষ্টিটা কার দিকে হলো? শেষে আমাকে বলে, দাদা আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বলে কি করে তাকাবে? ক্যামেরাম্যানই তো গোটা গন্ডগোল করে বসে আছে। এই ক্যামেরা সব তো নকল। আমি বলতে চাইছি, আপনার শুভ দৃষ্টি করুন, ক্যামেরা থাক, কিন্তু আগে মালাটাকে ভালো করে দিয়ে দিন প্রেম সে, তারপর আপনি দেখাবেন যে। আবার দেখুন, মালাটা দেওয়ার আগে মানে
মালা দেওয়া না ক্যামেরার দিকে তাকানো কঠিন ব্যাপার। আসল জিনিসটা সব চলে গেল, সব নকল হয়ে গেল। না না, আমি আবার বাস্তব কথা বলি, কিছু মনে করবে না। যেরকম রাধা রানী কি, শ্যামসান কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মুকুন্দ সরকার যেই না পেটের রোগটা ভালো হয়েছিল চিৎকার করে বলে উঠলো, নবাব বলে উঠলো, মুকুন্দ কে? আমি বাংলার নবাব হুসেন শাহ। নবাব, হ্যাঁ আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে এখানে রাখবো না, মালদাতে নিয়ে যাবো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বলছে, প্রভু আমাকে বলে দাও, তুমি বললে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরি নাম দিতে আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করে? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। দাঁড়ান, তোমরা চুপ করে বলুন, ঈশ্বর যা করে তা। বাবারা খুব সুন্দর বলছে, আপনারা কিন্তু অনেকে চুপচাপ আছেন, বললে যদি গন্ডগোল হয় না বলাটাই ভালো। ঈশ্বর যা করেন, জোরে বলুন। আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনাকে যদি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য তা যা বলেছেন। আর যদি ফেল মেরে দেয়, যদি কোনো বাবা গিয়ে বলে আপনাকে ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করে, চুপ করুন, ছেলে ফেল করেছে ঈশ্বর মঙ্গল করেছে। মানে ভালো করলে মঙ্গল, খারাপ করলে অমঙ্গল। মানে আমরা কোনোদিন সন্তুষ্ট নই। জল বেশি হলেও গন্ডগোল, না হলেও গন্ডগোল। ধান হয়েছে তাও ভালো, আবার পোকা লেগেছে তার জন্য আবার দাঁড়িয়ে পোকা লেগে যায়। মানে হলেও ভালো, না হলেও মানে কি যে দেবে ভগবান কিছু খুঁজে পাচ্ছে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার বলছে তোমাকে নিয়ে যাব কোথায়? তাকান, কোথায় নিয়ে যাব? মালদায় নিয়ে যাব। মুকুন্দ সরকার বলছে আমি যাব তোমার সঙ্গে নবাব, কিন্তু একটা শর্ত, আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি আর গরিবের চিকিৎসা করতে পারি। বাংলার নবাব মুসলমান, মুসলমানের সৎ মান মানে ইমান, যা সৎ ইমান তিনি হচ্ছেন মুসলমান। তিনি নবাব বললেন তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবো আর তিনি গরিবের চিকিৎসা করবে। মায়েরা সবাই একটু মাথায় কাপড়টা নিন, যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে ভজন করছে, আর নবাব, এ কথাটা মনে রাখবেন, জিজ্ঞেস করবো কিন্তু, নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখায় হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল। এ কথা মনে রাখবেন, নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে, একটা ময়ূরের পালক ছিল পাতার মধ্যে। আর মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। কি গাইছে? সবাই করজোরে বসুন, মাথায় কাপড় নিয়ে ভগবানের রূপের কথা গাইছে। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ তুই আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। বিনোদ চুরাই বিনোদ বরিহা, সে বিনোদ চুরা বিনোদ বরিহা, বিনোদ ও সেই বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, ও জয় বিনোদ চড়াই বিনোদ বরিহায়, বরিহা বরিহা বিনোদ উড়িছিলাই গো। আজ বিনোদ জুড়েছে আমার কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ ও আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, বিনোদ তিলকে বিনোদ লাহা, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, কোথায় বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, হরে বিনোদ হরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো। কোথায় বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। আচ্ছা বলে
একটা একাদশী আছে, একাদশীটার নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী। আশ্বিন মাসের শুক্লপক্ষে, এদিকে দেখান, আশ্বিন মাসের শুক্লপক্ষে রবিবার দিন 14 অক্টোবর আপনাদের পাশাঙ্কুশা একাদশী আছে। এই একাদশীর দিন আমি বারবার বললাম, যদি কিছু না মনে করেন একটু আপনার হাত তুলবেন, কারা কারা একাদশী করেন একটু হাত তুলবেন। বাহ বাহ, খুব খুশি হলাম, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আরো আপনার একাদশী ভক্ত তৈরি করুন। আমি একটা কথা বলি আপনাদেরকে, মন দিয়ে শুনবেন। কি, মুসলিম ধর্মে 30 দিন ভোর 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু গেলে না, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কি করছে? রোজা করছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা খালি পেটে থাকার দরকার নেই, সেদিন ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, সারাটা দিন অন্তত ভগবানের জন্য একটু করতে পারেন। সারা জীবন তো নিজের জন্য করে গেলেন, ওনার জন্য কি করলেন? আপনি কি ভাবছেন আপনি চলে যাবেন বলে আপনার জন্য সংসার কাঁদবে? একবার ফালতু কথা জেনে রাখবেন, মিথ্যে কথা। সংসার কাঁদবে না, আপনার ছবি টাঙানো থাকবে, মালা দিয়ে দেবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই যাবার আগে কিছু ভালো কাজ করে দাও, যেন জীবনটা সুন্দর। এই পাশাঙ্কুশা একাদশী 14 অক্টোবর রবিবার, খুব মাথায় রাখবেন। এই একাদশী পালন কখন থেকে শুরু হবে মায়েরা? যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে কিন্তু দামোদর মাস শুরু হলো, সেদিন থেকে দামোদর ব্রত শুরু হবে, কিন্তু সেই দিন থেকে। আর একটা কথা বলে রাখি, এই পাশাঙ্কুশা একাদশী যদি কেউ করতে পারে তা একটা লাভ আছে। কি? 10 পিঁড়ি বাবার থেকে রক্ষা পাবে, 10 পিঁড়ি মায়ের থেকে রক্ষা পাবে, আর 10 পিঁড়ি স্ত্রীর থেকে রক্ষা পাবে। তাই লক্ষ্য করুন কত লাভ আছে পাশাঙ্কুশা একাদশী। তাই আগামী একাদশী আপনারা পালন করুন। আমি বারবার বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। মুকুন্দ সরকারকে নবাব বলল, কোনদিন আমার অসুখ হলে দেখে যেও, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, যাও। মুকুন্দ যাচ্ছার গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম। ওই আমি কোথায় গেলি পাবো গো দেখা, আমায় ঘন শ্যামে কয়, আমায় ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় গণতে আমায় বাঁকাতে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কানা একেবারে দেখো দে ইয়রে কনয় দেখো দে কনয় রে আরে একেবারে দেখো এই যে কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘরতে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় গণতে আমার বাঁকাতে। কোথায় গেলি পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম কয়, আমায় ঘন শ্যাম। আমি একটা কথা বলি, আপনি গাভীর দুগ্ধ ব্যবসা করে যদি বড় হন আপনাদের গ্রামের কেউ, কিংবা আপনি কোনো ব্যবসা করে যদি বড় হন, বারবার বলবো ভেতরে যেন অহংকার জন্মে না যায়। এইদিকে এইদিকে অহংকার যেন না জন্মে যায়।
অহংকার পতনের মূল। অহংকার শেষ মানে সব শেষ। অহংকার হয়ে গেল মানে সব। মুকুন্দ সরকার চিকিৎসা করতে গিয়ে অহংকার হয়ে গেল, আমি সবচাইতে বড় কবিরাজ। ভগবান বলে তোর স্ত্রীর শরীরে একটা রোগ দেবো, দেখি তুই ধরতে পারিস কিনা। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী চিৎকার করে বললো, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে এ কি আমার হলো গো, কি আমার হলো গো। এই গ্রামে স্বামী স্ত্রী একসঙ্গে বাস করে। স্ত্রীর অসুখ হলে স্বামীর কষ্ট হয়, স্বামীর অসুখ হলে স্ত্রীর কষ্ট হয়। মুকুন্দ বাড়ি ফিরল, তার স্ত্রী যখন ছটফট ছটফট করছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি বাংলার এত বড় কবিরাজ, আমি ভালো করতে পারবো না, কি হয়েছে? ভগবান বলে, দেখি তুই ভালো করতে পারিস কিনা, খুব অহংকার হয়েছে। দেখি তোমার জিভটা দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। একই আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে বলে দাও, প্রভু বলে বলে দাও, প্রভু তুমি বলে দাও। মহাপ্রভু কাছে মুকুন্দ সরকার কাঁদছে। মহাপ্রভু বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় জানি না, সত্যি যে অহংকার হয়েছে আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দকে দিল। এখানে যারা পান খান তাদের কোনো অপরাধ নয়। আস্তে, এই গ্রামে কোনো ব্যক্তি যদি পান খায়, একে দেখে অপরাধী মনে করবেন না। পান যারা খায়, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। পানের সঙ্গে সামান্য চুন দেবেন, সুপারি দেবেন, ঠিক আছে, কিন্তু পানের সঙ্গে মশলা দিলে গন্ডগোল আছে। দাঁতগুলো একটাও থাকবে না, কিন্তু সব দাঁতগুলো কিসের মতো হয়ে যাবে, তরমুজের বীজির মতো হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলবো, পান খাবেন ঠিক কথা। একটা কথা বলি, মায়েরা পান কিসে কিসে কাজে লাগে জোরে বলুন তো? পুজোতে লাগে, জোরে বলুন হা না না, ঠিক আছে। বিয়েতে লাগে, লাগে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবারা শুনবেন, বিয়ের সময় দেখবেন পান পাতাটা মেয়েটাকে যখন পিড়িতে চাপিয়ে আনে তখন পান পাতাটা ঢাকা দেওয়া হয়। আচ্ছা বলুন তো মায়েরা, বিয়ে তো সবার হলো, পান পাতা ঢাকা দেয় কেন? অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? আজ আর বলবো না, পরের বার একবার এসে বলে যাবো, না কি বলছেন? পরের বার বলে যাবো। অনেকে ভাবে যা আপনার পাওয়ার তাতে না পাওয়ার চান্স বেশি, বলে দিয়ে চলে যান যদি না পায়। আচ্ছা বলি আপনাকে, যে যেখানে বসে আছেন, পানটা কেন না হয় মায়ের তাকান, পানটা কেন না হয়? পানটা চোখে দিয়ে মায়েরা স্বামীর মুখটা দেখে সরিয়ে, পান হচ্ছে যোগ মায়া, পান হচ্ছে যোগ মায়া। পানটা সরিয়ে স্বামীর মুখ দেখলে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। কিন্তু মায়েরা এই কথাটা এক জায়গায় বলেছি, বয়স্ক বাবার মতো একটা বাড়িতে বাসা, কাকাবাবু বলে উঠলেন, প্রদীপ তুমি যে বললে বাবা পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, এই জন্য গন্ডগোল হচ্ছে। চিবানো পানটা মহাপ্রভু মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার রোগটা ভালো হয়ে যাবে। মায়েরা চিবানো পানটা নিয়ে যাচ্ছে, আর মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে তার স্ত্রীর কাছে, যশোদার দুলাল তুমি বজের রাখাই, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল বজের বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন ধারা গোপী জন বল্লভ রাধিকা রাম, গোপী জন বল্লভ রাধিকা রাম। আস্তে, এই দিকে তাকাবেন, এই কথাটি মন দিয়ে শুনবেন। এই যে এরা ক্যামেরা করছে না, ক্যামেরা করছে, একটা হচ্ছে MK স্টুডিও, অহনা স্টার কীর্তন,
দুদিন পরে আপনারা মোবাইলে দেখবেন, ইউটিউবের মাধ্যমে, টিভিতে দেখাবে কত এমকে স্টুডিও কিংবা অহনা স্টার কীর্তন, দুটোই কিন্তু করছে, এখানে ক্যামেরা আছে। কিন্তু আমি যখন শুয়েছিলাম, একজন কাকাবাবু গিয়েছিলেন তাপস সঙ্গে। হ্যাঁ গো, এ টিভিতে যে বুড়ো বুড়ো লাগে গো, হ্যাঁ এ তো দেখছি দিব্যি চ্যাংরা মতো। আসলে ব্যাপারটা তা নয়, এরা ছবিগুলো দেবে কিরকম বুড়ো বুড়ো করে দিয়ে, যাতে অভিজ্ঞ হয়। আর কম বয়সে হলে গন্ডগোল আছে। এই যত ছবি নির্বাচন করার ক্ষমতা খুব ওদের, যত বুড়ো বুড়ো ছবিগুলোকে মানে চামড়া জড়া করে দেবে, চুলগুলোকে সরিয়ে দেবে, মানে যত বুড়ো করতে পারে আর কি, যত নিচে নামাতে পারে। কিন্তু দেখবেন ছবিগুলো যেটা ভালো দেবে তা দেবে না, কিন্তু ওই ছবিটা দেবে। কাকে দেখলাম বাবা, এবার কাকে, একজন বলছে আমি শুয়ে আছি, একজন বল আমি কিন্তু চুপচাপ আছি, একজন বলছে ইনি মনে হয় না। তখন তো জামা পরেছিলাম, আরো মনে হচ্ছিল আর কি। একজন বলছে স্টেজে উঠলে দেখবেন ওই রকমই লাগে, যেরকম রাধা রানী কি যশোদার দুলাল বাজেরে রাখাল বৃন্দাবন মনোহারি। যশোদার কবি জন বল্লভ রাধিকা রামন, কবি জন বল্লভ রাধিকা রামন, কবি জন বল্লভ রাধিকা রামন। জন বল্লভ রাধিকা রামন, কবি জন বল্লভ রাধিকা রামন। তুমি গোপী জন বল্লভ রাধিকা রামন, চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি। আজ যশোদার দুলাল রাজে ও তুমি যশোদার দুলাল প্রতির ডাকা বৃন্দাবন আমি আরেকবার মাথায় কাপড় নিতে বলবো, চিবানো পানটা স্ত্রীর মুখে দিয়েছে আর গর্ভে হলো সন্তান, সেই সন্তানটার নাম হলো ভক্ত রঘুনন্দন। মায়েরা সবাই শুনবেন, ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার এবং সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আশীর্বাদ করুন বৃদ্ধ বাবাকে, নিদাই গৌর হল কৃষ্ণ ভক্ত মানুষ, সবাই তুলে ধরে দেবেন। হরে কৃষ্ণ। সবাই মিলে বসে আছেন। মুকুন্দ সরকার কি করলেন মায়েরা, তার বাচ্চা জন্ম, মায়েরা সবাই একটু মন দিয়ে শুনবেন, বাচ্চা জন্ম হচ্ছে কোন দিন, সরস্বতী পুজোর দিনে। সবাই মিলে দর্শন করুন যে এখানে বসে আছেন একসঙ্গে। আহায় হেন কালে হে জনমিল শির ঘূর্ণন্দন, হেন কালে জনমিল শির ঘূর্ণন্দন, কালে হে জনমিল শির ঘূর্ণন্দন। হরে হেন কালে জনমিল হেন কালে ভক্ত
জনমিল শ্রী রঘুনন্দন হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত আজি মুকুন্দ দাসে তাহা আনন্দিত মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত পূজা যে মুকুন্দ দাসে তাহাই আনন্দিত মন আনন্দ আর ধরে না আজি আনন্দ ধরে না আনন্দ ধরে না দেখো দেখো আনন্দ আর ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না আজি মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের আজ মনে পুত্রাবদন 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 হেরে আনন্দ আর ধরে না মুকুন্দ দাসের আজি আনন্দিত পূজা যে মুকুন্দ দাসে আনন্দিত মন আচ্ছা একটু যদি কেউ সাহস করে উত্তর দেবেন খুশি হব মায়েরা বলবে ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে হয় তো ওটা কি আর বলতে নাকি হ্যাঁ কিন্তু আবার অনেকে আমাকে কিন্তু বাসাতে এসছে একজন আমাকে বলে গেল দাদা আমার নাম করবেন না একটি জিনিস বলবেন বলে কি এখানে না প্রায় ছেলে বাবা মাকে ভাত দেয় না একটু বলে দেবেন বললাম ঠিক আছে আমি বলে দিচ্ছি বলছে কেন দেয় না বলবেন আমি বুঝিয়ে দিই কেন দেয় না মায়েরা তাকান কেন দেয় না বুঝিয়ে দিই দেখবেন বাচ্চা যখন ছোট থেকে পড়ে থাকে তখন মায়েরা কি বলে সোনাই আমার মানিক আমার ধন আমার তখন বলে খোকা তুই বড় হবি হব মা কোনটা নড়াই হাতটা নড়াই না পাটা নড়াই জোরে বলুন কোনটা নড়াই কি বলে খোকা তুই বড় হবি হব মা পা নড়াই কিন্তু দেখবেন মিলিয়ে দেখবেন ওর কথা হব মা খোকা তুই পড়াশোনা করবি করব মা খোকা তুই চাকরি করবি করব মা খোকা তুই বিয়ে করবি বলে ওটা বলতে হবে না আচ্ছা খোকা তুই আমি বুড়ো হব তুই বড় হবি আমায় দেখবি তখন বাচ্চারা পানারি বলে ছেটি হবে না ঠিক না আর কীর্তন গাইবো না বন্ধ করে দেবো টাকা শেষ রিল শেষ হয়ে গেল আমার এরপরে যেটা হবে সেটা আপনারা দেবেন তুমি গাইবো না আচ্ছা ঠিক আছে হয়ে যাক নাকি নাকি বলছেন তবে যেভাবে এটা সেটা বসছেন তাতে সিদ্ধান্ত আজকে আমি নিয়ে নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলি ঘড়ির দিকে তাকানো প্রায় নিয়েছে মায়েরা তাকান এদিকে তাকান আসলে দেখবেন মায়েরা এই যে বাচ্চাগুলো মোবাইল দেখছে এদের দোষ নাই কার দোষ মায়ের দোষ পেটে বাচ্চা আছে ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবু বললো মা তোমার কোনো চিন্তা নাই শাশুড়ি বেঁচে আছে বলে দিব্যি দুটো বাগে খেয়ে এলে যাবে তাহলে এক কাজ করো বাড়ি যাও ঘাড়ে বালিশ পায়ে বালিশ নেবে বলে সময় কাটাবো কি করে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে এখন স্ক্রিন টাচ মেয়েটির পেটে বাচ্চা রইলো ও খালি স্ক্রিন টাচ মোবাইল দেখতে লাগলো ছেলে যখন জন্ম নিল তখন এদিক ওদিক তাকাচ্ছে মা তখন বলছে বাবারে কলিযুগের ছেলে আমার ছেলে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওই স্ক্রিন টাচ নিয়ে ঘুরছে শুধু কি ঘুরছে নাকি সব স্ক্রিন টাচ দেখালো কেন সবগুলো একটা তো মাঝে একটা রয়েছে শ্যামলি ও তো ছাড়তেই চায় না ও সবাই ছেড়ে দিল ও ছাড়তেই চায় না আড়াল থেকেও করছে ভিডিও করবার চেষ্টা করছে না না মানে এর একবারে পাক না না তোর কিছু বলি নাই মিঠাই গরুর কিছু মনে অন্য জায়গায় জন্য বললাম রাগ করিস না বাবা যে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন মধু দিন তো কিন্তু মধু তো পেলো না সরস্বতী পুজোর দিন কি করলো দুই কানে শোনাইল মধুর হরি আজ দুই কানে শোনাইল মধু হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি আজ দুই কানে শোনাইল মধুর হরি হরি নামে শোনালো মধুর হরি নামে শোনালো হরি নামে শোনালো হরি নামে শোনালো সারের কথা শোনার আগে হরি নামে শোনালো স্বামী সারি কথা শোনার আগে হরি নামে শোনালো সারের কথা শোনার আগে নামময় দেহ স্বামী সারি কথা শোনার আগে মায়া দেওয়া হলো শোনার আগে হরি কথা শোনার আগে হরি কথা শোনার আগে মায়া দেওয়া হলো হরি নামে শোনালো আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি ভাইরা সরস্বতী পুজোতে ছেলে হলে কি বলি মা সরস্বতী ইঞ্জিনিয়ার ডাক্তার করো ওর বাবা কি বললো আশীর্বাদে করো মা শিবনে কোনো আশীর্বাদে করো মা মায়া আশীর্বাদে পদমা আপনারা যা চাইবেন বৈষ্ণব ভক্ত কি চাইবে যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগবতে বলতে পারে শিবনে কোনো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ ও যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে পদমা ভাগবতে পড়তে পারে হরি 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 যেন সংগীত গাতে পারে হরি 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 বলে ভাগবতে বলতে পারে হরি 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 বলে সংগীত গাতে পারে হরি 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 যেন বলে ভাগবতে বলতে পারে
বাজে পড়া আজ দুই কানে শোনা এল মধুরে তুই কানে শোনাইল মদন ভরে কীর্তন শুনতে শুনতে যদি রাত পেরিয়ে যায় তাও মনে হবে আর একটু হোক। আসলে কীর্তনে মাঝে মাঝে মধু দিতে হয়। আসলে আমার কাছে ভান্ডারে কিছু মনে করবেন না, সব রকমের সাবান আছে, যখন যেটা দরকার সেটা দিতে হয়। এইদিকে তাকান, যেখানে বৈষ্ণব ভক্তরা আছে শুধু ভক্ত, সেই জায়গাতে সেরকম দিতে হয়। আর যেখানে ভক্ত প্লাস হতে চলেছে তাদের জন্য কি দিতে হয়, এইদিকে তাকাবেন। এই যে এই পটল আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চা ছেলের নাম রেখেছেন দেখুন, এখানে দু একটা বাচ্চা বসে আছে, ওখানে বসে আছে দেখবেন। বাচ্চাটা মাঝে মাঝে দেখবেন দিব্যি হাত তুলে দিচ্ছে, কেন বলুন তো? মায়ের গর্ব ভালো, মা ঠিক মতো ভজন করেছিল, কিছু একটা ভালো কাজ করেছিল। আর দু একজন ভক্ত দেখবেন, বাচ্চা দেখবেন, এখানে যতগুলো বাচ্চা বসে আছে সবাই কিন্তু বসে আছে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু একবার মন দিয়ে তাকাচ্ছে। কিন্তু একটা কথা বলি, আমি ঝাড়খণ্ডে প্রচুর আসতে, আমাকে মোবাইলে আপনারা ক বছর দেখছেন? 4 বছর 5 বছর। আমি আগে ঝাড়খণ্ডে গান গাইতাম, তো গান করতে গেছি, একজন ভদ্রলোক প্রতি আসরে যায়। বললাম দাদা কিছু মনে করবেন না, আপনি কি বিয়ে থা করেন নাই? বলে করেছি। বলে তাহলে আপনার স্ত্রী নাই? বলে আছে। আসে না কেন? অভিমান। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, বলে কীর্তন শুনে লাভ নেই। আপনাদের এখানে ছেলেদের কি নাম রাখবেন এই জন্য আমি বলছি, নাম রাখাটা কত উপযুক্ত। তো আমাকে ভদ্রলোক বলছে দাদা একটু বলুন যেন আমার স্ত্রীর বাচ্চা টাচ্চা হয়। কিছু মনে করবেন না, বললাম ঘর ভেঙেছে তোমার, তুমি দরখাস্ত করবে, আমার কি দরকার আছে? তুমি বলবে। বলছে না আপনি একটু বলুন তাহলে হবে। আমার প্রভুর কাছে প্রার্থনা করলাম আপনার স্ত্রীর বাচ্চা হোক, আপনি বাবা হন। এই বলে দিয়েছি, কিছু মনে করবেন না। 1.5 বছর পরে কীর্তন শুনতে এসে বলছে প্রদীপবাবু হয়েছে। বলে কি হয়েছে? ছেলে হয়েছে। বলে নামটি কিন্তু আপনাকে রাখতে হবে। আমরা কোন তিথিতে কোন দিন হয়েছে আমাকে বলো, আমি একটু বলে দিচ্ছি সেভাবে। অনেকে আমাকে ফোন করে করে বলে বাবা আমার ছেলের নাম কিন্তু আপনাকে রাখতে হবে। সে তো লিস্ট নেমে যায় আমার কাছে, এক একটা ডেটে সবাইকে বলতে হয় আপনার মেয়ের নাম এই হতে পারে, আপনার ছেলে। প্রচুর মানুষ ফোন করে করে বলে কি নাম রাখবো বলুন, কোন এইভাবে জন্মেছে কি নাম রাখবো, নাম রাখতে হয়। সবাই লক্ষ্য করুন, এখন ও বলছে যে আমি কোন তিথি কোন নক্ষত্র সব কিছু বললো। বললাম আপনার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছে। 2-3 বছর ওদিকে যায়নি, আবার ভদ্রলোক কীর্তন শুনতে এসছে। বললাম এবার তো আপনার স্ত্রী কীর্তন শুনতে আসার দরকার। বলছে আসার তো ইচ্ছা ছিল কিন্তু হইল না। বলে কেন? আবার এবছর আর একটি হয়েছে। হয় না হয় না হয় না, আবার লাইন ধরে নিয়েছে তো। লক্ষ্য করুন, এখন যেই না হয়েছে বলে আমাকে বলছে বাবা নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম আমি আর নাম রাখতে, শুনবেন ভালো করে, আমি আর নাম রাখতে পারবো না। শেষে বললাম যে আপনার ছেলের যা তিথি নক্ষত্র অনুযায়ী জন্ম, তাতে মনে হচ্ছে আপনার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। বলছে চলবে না। বললাম কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পারছেন, মায়েরা সব কাপড় টাপড় কিনতে যান না, সব ম্যাচিং কেনেন না। বলছে ম্যাচিং চাই। বললাম কিরকম? বলছে দিগম্বর, আবার এমন নাম রাখুন যেন পেছনে বর থাকে। তাহলে এক কাজ করো, মিল যদি ম্যাচিং যদি করতে হয় তাহলে বড়র নাম দিগম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছে, দিগম্বর তারপর নটম্বর, দারুণ। আচ্ছা মায়েরা সব গেল, 2-5 বছর যায় না, আবার বসে আছি কীর্তন শুনতে এসেছি। বললাম দাদা এবার আপনার স্ত্রীকে আবার একটি হয়েছে। কঠিন ব্যাপার, আচ্ছা লোকের পাল্লাই পড়িস। এসে বলছে দাদা নাম কিন্তু আমার কৃপা করবেন, আমি আর নাম রাখতে পারবো না। বলছে না আপনি ম্যাচিং করে দিন। বললাম বড়র নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। ছোটর নাম শীতম্বর। দারুণ নাম। আমার দাদা আর আপনি আসবেন না, দোহাই রইল আপনার কাছে। বলছে আমি আর আসবো না আপনার কাছে। এইবার লক্ষ্য করুন মায়েরা, বছর 7 ওই দিকে যায়নি, দেখছি দিগম্বর নটম্বর শীতম্বর বড় হয়ে গেছে। ওর বাবা বসে আছে, এসে কীর্তন শেষে বলছে এখন বাবারে এখন নটম্বর দিগম্বর শীতম্বর বড় হয়ে গেছে। শেষে বললাম আপনার স্ত্রীর এবার আসা উচিত ছিল। বলছে দাদা এবার তো আতুর ঘরে একসঙ্গে দুটো হয়েছে। দাদা নমস্কার আপনাকে, আপনাকে নমস্কার। আশ্চর্য কাণ্ড আপনার। হ্যাঁ, পঞ্চপাণ্ডবের আপনি বাবা হয়ে গেলেন। শেষে আমার যে নাম আপনাকে রাখতে হবে, আমার নাম আমি রাখতে পারবো না। এখন দেখুন লক্ষ্য করুন, আমি কীর্তন করে এক জায়গায় যাবো, রাত্রি রাত্রি বেরিয়ে যাচ্ছি, আমার গাড়ির গেট ধরে টানে নাম আপনাকে রাখতে হবে। নাম আমার শুনুন তাড়াতাড়ি বলতে হবে। বললাম কি করতে হবে? ম্যাচিং নাম রাখতে হবে। বললাম কি নাম? দিগম্বর নটম্বর শীতম্বর। এবার দুটোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। ইয়ার এন্ডিং করে দিলাম। তো আর কি বলবেন বলুন? আমি আপনাদের বলতে চাই ছেলের নাম ভগবান কৃষ্ণের নামের সঙ্গে রাখুন। অজামিল ছেলের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুর আগে নর্দমাতে পড়ে গিয়ে ছেলেকে ভালোবেসে নারায়ণ বলেছিল বৈকুণ্ঠে তার জায়গা হয়েছিল।
মায়েরা ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু রাখেন 10 বারের মধ্যে 8 বার তো ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, কিন্তু ভালোভাবে ডাকবেন, আপনার নাম হয়ে যাবে। তাই যে ছেলেটি নাম জন্ম নিল তার নাম রঘুনন্দন। সে গাইতে লাগলো, সবাই মিলে আস্তে আস্তে বড় হলো। কি গাইছে মায়েরা? সবাই হাত তালি দিয়ে, পথ চলিতে আর পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো গো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, শানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী, ঈশান মুখে আঁধার রাত্রে, তুমি যে গো পথ যাত্রী। একজনকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারো না। মাইক ম্যান, দারুণ সেট তোমার, দারুণ হাত তোমার, খুব ধন্যবাদ জানাই। হাত দে। শানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী, পূজাজি সন্মুখী আধার রাত্রি, তুমি জয় গো পথ যাত্রী, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। উলধ্বনি উলধ্বনি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, আমার গো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। ছেলের নাম রাখলো রঘুনন্দন। সবাই কাপড় দিয়ে বসুন, প্রসাদ পাবেন। ফলাটা দিন। আপনারা সবাই দর্শন করুন, প্রসাদ দর্শন করুন। সবাই বাবু হয়ে বসবেন। সবাই এই সময় সবাই বাবু হয়ে বসবেন, কাউকে দাঁড়াতে বলবো না। যারা দূরে আছেন, জায়গা পাননি, তারা দাঁড়ান, বাকি সব বসুন। রঘুনন্দন নাম রাখলো আস্তে আস্তে। কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিল। সবাই দর্শন করবেন যে যেখানে বসে আছেন। ও মাসি, সবাই দর্শন করুন প্রেম সে ভক্তি ভরে। মাথায় কাপড়টা কেউ ছাড়বেন না, একবার বাবু হয়ে বসুন। ভগবানের সেবা দর্শন করতে হয়। মুকুন্দ সরকার তার ছেলে রঘুনন্দন রাস্তায় খেলা করছে, আর মুকুন্দ সরকার গোপীনাথকে না রক্ষা হচ্ছে। সবাই মা মা। তার আগে বলে রাখি, আগামী 22শে আশ্বিন বুধবার মহাষষ্ঠী, 23শে আশ্বিন বৃহস্পতিবার মহাসপ্তমী, 24শে আশ্বিন মহাষ্টমী এবং মহানবমী, 25শে আশ্বিন আপনার শনিবার দশমী। আগামী কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পূজা হচ্ছে 26শে কার্তিক, 29শে কার্তিক বুধবার। খুব মাথায় রাখবেন। তার ফাঁকে আপনাদের বলে যাই, কোজাগরী লক্ষ্মী পুজো এখানে হয় আপনাদের গ্রামে? হাত তুলে বলবেন। হয়? বেশ, নামান নামান, বলে দিই। কোজাগরী পূর্ণিমা সম্পর্কে অনেক বলা আছে, ছোট্ট একটা টিপস আপনাদের বলে দিয়ে যাই। কোজাগরী পূর্ণিমাতে আস্তে আস্তে মায়েরা, কোজাগরী পূর্ণিমাতে খুব মাথায় রাখবেন, কোজাগরী মানে কে কে জেগে আছে। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল না, মা লক্ষ্মী সেদিন সারাত্রি জেগেছিল, সেটা পূর্ণিমার দিন ছিল। ভগবান বিষ্ণুকে স্বামী রূপে পেয়েছিলেন। আপনাদের কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজো দিনে কোনো মা জাগতে পারে না? স্বামী পুত্র সংসার সকলের মঙ্গল হবে। কিন্তু এই জন্য কোজাগরী কে কে জেগে আছে খুব মাথায় রাখবেন। একটা কথা বলে যাই আপনাদের, লক্ষ্মী পুজোতে দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, লক্ষ্মী আস্তে আস্তে, লক্ষ্মীর অনেকগুলো নাম আছে। কি আছে? মহালক্ষ্মী, লক্ষ্মীকে শ্রী বলা হয়। মায়েদেরকে বলা হয় শ্রীমতী। জোরে বলুন। হ্যাঁ, না বলা হয় না? শ্রীমতী মানে জানেন আপনারা? জানতে হবে কিন্তু। শ্রীমতী বলে না, শ্রীমতী অলকা বিশ্বাস। তো শ্রীমতী কেন হলো? শ্রী মানে লক্ষ্মী,
আর মতি মানে বুদ্ধি, মানে আপনার মধ্যে বুদ্ধি মানে সরস্বতী, লক্ষ্মী আছে সরস্বতী আছে, কত ভালো দিয়েছে দেখুন ভারতবর্ষের নিয়মে। কিন্তু আমরা যত ইংরেজি শিখছি আমরা কি বললাম, মিসেস অলকা বিশ্বাস, মানে শ্রীমতী কেটে গেল। আবার খাটো হতে হতে মিস অলকা বিশ্বাস। আবার দেখবেন অনেকে বিয়ে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে অনেকে জিজ্ঞেস করে এটা আপনাকে, আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। মানে যত দিন যাচ্ছে আমরা শিখছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখ আপনারা যে এত ভালো বোঝেন আমি জানি, অন্য জায়গায় তো মায়েরা তেজি ওঠে খবর দেন না, আর এখানে যখন বললাম সংসার সুখের পুরুষের গুণে, আপনি কার ভুল বলুন। সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। এই কোজাগরী পূর্ণিমার জন্য নয়, সারা বছর যারা লক্ষ্মী পুজো করেন তারা যে 3টে টিপস দিয়ে যায়, জ্যোতিষশাস্ত্র বলছে, শুনবেন ভালো করে। আপনারা বৃহস্পতিবার প্রতি বাড়িতে বীজর সংখ্যা আর আমের শখা, আমের পাতা বাড়ির মুখ্য দরজায়, প্রধান দরজাতে প্রতি বৃহস্পতিবার প্রত্যেকটা মায়ের কর্তব্য হবে লক্ষ্মীকে ঠিক জায়গায় রাখতে গেলে কি করতে হবে না, প্রতি বৃহস্পতিবার 7টা কি 9টা কি 12টা কি কি 15টা কি 19টা কি 21টা পাতা দিতে হবে বীজর সংখ্যা। 7 দিন পর পর প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করতে হবে। লাভ আছে আপনার। একটা সাদা কাপড়ে যে ফিটকিরিতে দাদা ভাইরা দাড়ি কমায় সাদা মতো, সাদা কাপড়ের মধ্যে বা কালো কাপড়ের মধ্যে বাড়ির প্রধান দরজায় বেঁধে দেবেন, 15 দিন পর পর পরিবর্তন করবেন ওটা। আর কি করবেন, বাড়ির প্রধান দরজায় লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দেবেন। মনে পড়ছে আমি যেভাবে দেখাচ্ছি, স্বস্তিক চিহ্ন 2 পাশে দেবেন, 15 দিন পর পর আবার দাগ দিয়ে দেবেন লাল। আপনার লাভ আছে। আগামী লক্ষ্মী পুজোতে মাকে কাঠের পিঁড়ির উপরে একটা লাল কাপড় দিয়ে বসাবেন, সে চিত্রপট ছবি হোক বা লক্ষ্মীর মূর্তি হোক। খুব মাথায় রাখবেন, মা লক্ষ্মীর সামনে কড়ি দেবেন, একটা পান পাতা দেবেন, পান পাতায় সুপারি দেবেন, একটু পইতে দেবেন, কিছু ওই চাল দেবেন। আপনি কি চাল দেবেন? আতপ চাল দেবেন। কেন? ওটা হচ্ছে গণেশের পুজো। সব দেবতার পুজোর আগে গণেশের পুজো করতে হয়, ওটা গণেশকে স্মরণ করতে হয়। আর আপনি যে পাত্রটাতে জল দেবেন, তারপরে আমের শকা দেবেন, ওটা পিতলের হতে পারে, মাটির হতে পারে, তাতে স্বস্তিক চিহ্ন দেবেন। আর প্রত্যেকটি আম পাতাতে একটা করে সিঁদুর লাগিয়ে দেবেন। আর ওপরটাতে কি করবেন, ঘটের ওপরটাতে একটা শ্বাওলা ডাব কিংবা শ্বাওলা সুপারি দিয়ে দেবেন। আপনার লাভ আছে। দেখবেন ইউটিউবের মাধ্যমে বিরাট বড় করে বলা আছে, এটা সংক্ষেপে আপনাদের গ্রামের জন্য বলে গেলাম। এগুলো করুন, আপনার জীবন দেখবেন খুব লাভ আছে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে। আর কি করছে, মুকুন্দ সরকার গাইছে, তার ছেলে খেলা করছে রাস্তাতে, আর মুকুন্দ গাইছে। কি গাইছে দেখুন, মা মা। সবাই দর্শন করবেন একভাবে, একবার বসে বাবু হয়ে, মা মা। এবার কিন্তু প্রসাদ আপনারা পাবেন সবাই। মা মা অন্তর মন্দিরে জাগো 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 মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ মম অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা রামে এসব রাজা ধামে, লয়ে রাঘবে এসব ব্রজধামে, লয়ে রাধা রামে এসব রাজা ধামে। ধরে দিন ধরে
আজ রোজেই ধামে কৃষ্ণ ব্রজ ধামে এসো এসো গিরিধারীরা মদন কৃষ্ণ গোপাল অন্তর নবের জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মুকুন্দ সরকার যখন পুজো করছে, আপনাদের পাশাপাশি গ্রাম আছে, ওরকম গ্রাম থেকে একটা ছোট্ট ছেলে উঠে বলল, কবিরাজ কি আমার বাবার খুব পেটে যন্ত্রণা, একবার দেখতে যাবি, চলো চলো একবার দেখতে যাবে। কবিরাজ বলছে, একটি পায়ে তুলসী পত্র দিচ্ছে, এক পায়ে দেব, তুই আমায় বাধা দিতে এলি বাবা? আগে জীব সেবা নয়, আগে ভগবানের সেবা, তারপর জীব সেবা। আসতে বাবা, শুনবেন এই জায়গাটা, কারোর সঙ্গে কোনো গল্প না করে এখন কেউ পয়সা দিতে আসবেন না, আমাকে বারবার অনুরোধ রইল পয়সা দিতে আসবেন, তাকাবেন। মুকুন্দ সরকার চিৎকার করে বললো, আগে জীব সেবা নয়, আগে শিব সেবা। কবিরাজ, তুমি যদি চিকিৎসা না করতে যাও আমার বাবাজি মরে যাবে গো। ভগবানকে 56 ভোগ দিচ্ছেন, কিংবা তুলসী মন্দিরে পরিক্রমা করছেন, কিংবা লক্ষ্মী পুজো করছেন, আপনার দরজায় কোনো ভিখারি যদি এসে বলে, আস্তে আস্তে একবার শব্দ না, আপনার দরজায় যদি কোনো ভিখারি এসে বলে, মা আমায় খেতে দাও, ভগবানকে 56 ভোগ দিলেন, আর যদি ভিখারিটাকে না দিলেন, ভগবান 56 ভোগ গ্রহণ করলেন না। খুব কথাগুলো মাথায় রাখবেন। মন্দিরের ভেতরে গিয়ে বিরাট বড় মন্দির তৈরি করলেন, ইট পাথর বালি দিয়ে কয়েক লাখ টাকা খরচ হলো। ওখানে মন্দিরে ভগবানের কাছে ধূপ জ্বালিয়ে ভগবানকে আরাধনা করছেন, আর দিনের মাথায় এক বান্ডিল বিড়ি খাচ্ছেন, এই মন্দিরটাকে খারাপ করছেন। ওখানে ধূপ দিয়ে কোনো লাভ নাই, আগে এই মন্দিরটাকে ভালো করুন। কথাগুলো খুব যদি যুক্তি হয় তাহলে মন দিয়ে শুনবেন। আপনি বাড়িতে ভগবানের ভজনা করছেন, বাড়ি ভালো করেছেন, বাড়ির দরজার সামনে কৃষ্ণের মূর্তি দিয়ে দিয়েছেন, ঝড়ঝঞ্ঝা কাদা বালি হচ্ছে, সব ভগবানের গায়ে লাগছে, আপনি ঘরে দরজা বন্ধ করে বসে আছেন, যা লাগবে ভগবানের গায়ে লাগবে, তাই কখনো হয়? আপনি আস্তে একটা ধূপের প্যাকেট কিনেছেন বাজার থেকে, তার উপরে কৃষ্ণের ছবি লেগে আছে, আপনি ধূপকাঠি শেষ হয়ে গেল আর প্যাকেটটাকে রাস্তাতে ফেলে দিলেন, একদিকে কৃষ্ণ পুজো করলেন আর প্যাকেটে কৃষ্ণের ছবি নিয়ে নর্দমায় ফেলে দিলেন, আপনার কৃষ্ণ পূজা হলো না। যারা ধূপকাঠি তৈরি করে, প্যাকেট তৈরি করে, তাদের কাছে ইউটিউবের মাধ্যমে প্রদীপ পালের নিবেদন রইল, এই বাবা তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, কি বলুন তো, ধূপকাঠির প্যাকেট তৈরি করো বাবা, কিন্তু একটা কাজ করো, পশু পাখির ছবি দাও, ফুলের ছবি দাও, ভগবানের ছবি দিও না, আমরা ঠিক মতো মান রাখতে পারলাম না। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকারকে এসে বলল, আমার বাবা মরে যাবে তুমি যদি না যাও, বাবা মরে যাবে তুমি যদি না যাও। কেন রে, তোর মা নেই? না। কবিরাজ, খুব ছোট বয়সে আমার মা মারা গেছে। আপনাদের গ্রামের নাম কি যেন? কাঠুরিয়া না? কুঠুরিয়া, জয়রামপুর কুঠুরিয়া। কুঠুরিয়াবাসী, জয়রামপুর নিবাসী, পাশাপাশি একই গ্রামে বা পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসছেন তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণের মন্দিরে কৃষ্ণ পুজো করলে, ভগবানের মন্দিরে আরাধনা করলে, নিজের মা বাবাকে এক গ্লাস জল দিলে না, কৃষ্ণ পুজো করে তোমার কোনো লাভ নাই। একবার পাক্কা কথা, খুব ভালো কথা জেনে নিন। আগে বৃদ্ধ মা বাবাকে সেবা করতে হবে, তবে কৃষ্ণ কৃপা পাবেন, নইলে পাবে না। যারা ওখানে চিৎকার করবে, আমি আপনাদের বলছি, সঙ্গে সঙ্গে নামিয়ে দিন ওখান থেকে। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছে, মায়ের মতো বাবার মতো আপন কেউ হয় না। যারা দূর থেকে রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে,
কিন্তু মা বাবা দরজায় দাঁড়িয়ে। ও এখনো যিনি বাবা হয়েছেন, যিনি মা হয়েছেন, তিনি জানেন। একটি বাচ্চা ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা বলল, খোকা এখন বুঝতে পারবি না, তুই যেদিন বাবা হবি সেই দিন বুঝতে পারবি বাবার ভালোবাসা কতখানি। যারা এখনো বাবা হতে পারে নাই তারা বুঝতে পারে না। মা বাবাকে যদি শান্তিতে রাখতে পারেন, ভগবানকে ডাকতে হবে না, আপনার দরজাতে আসবে ভগবান। মা বাবাকে অবহেলা করো না। ছেলে যদি না খায়, বাড়ির সবাই সময় মতো খেয়ে নেয়, কিন্তু মা দেখবেন সারাদিন বসে থাকে দরজার সামনে। বাড়ির সবাই খায় কিন্তু মা খায়। পৃথিবীতে এত বড় অবদান কার আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা এখন হাসছিলেন, আনন্দ করছিলেন, এখন দেখতে পাচ্ছি আপনাদের চোখের কোণে জল, এখন দেখতে পাচ্ছি আপনার স্থির হয়ে গেলেন। আমার গুরুজি আমাকে এটাই শেখালেন, প্রদীপ কীর্তন করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, প্রেম দিবি, মানুষকে কৃষ্ণ ভজনের পথে করবি। ছেলে যখন ছোট থাকে তখন মা কাঁদে ছেলে খায় না বলে, আর মা যখন বুড়ো হয়, ছেলে যখন বড় হয়, তখন মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। কিন্তু আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আবার কখন আসতে পারবো না পারবো শুধু আঙুল তুলে বলে গেলাম, মিলিয়ে দেখে নেবেন। আপনি যদি রক্তের গরমে অহংকারে নিজের মা বাবাকে খেতে না দেন, আপনি যে ছেলেটাকে বড় করছেন আদর করে, তৈরি হয়ে থাকুন, আপনাকে একদিন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করবে, সেদিন বুঝবেন আপনি কেমন শাস্তি পেয়েছেন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়, যে যেমন কর্ম করে সে। একটা মায়ের পেটে যখন বাচ্চা থেকে সারা রাত্রি ঘুমোয় না, কত দেব দেবীর মন্দিরে প্রার্থনা করি, ঠাকুর আমার যদি একটা খোকা হয়, আমি কিছুই চাইবো না, সব তোমায় দিয়ে দেবো ঠাকুর। যে মা আমাদের জন্য প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করলো, সেই মাকে দুটো খেতে দিতে পারবো না। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব না জাগলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে পারলাম? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলেটা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বুড়ো বাবা মায়ের জায়গা হয় না। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্ম বলে কিছু থাকবে কি? যতই হরিনামে নাচুন আর গান, কোনো লাভ নাই যদি আসল জায়গাটা পুজো না করে। তারকেশ্বরের পথ দিয়ে চলে যায়, বাবা শিবকে জল ঢালতে যায়, সারা বছর ওই লাইনে যত ছেলে মেয়ে পাক কাঁধে নিয়ে ভোরবেলা সারা রাত্রি জল নিয়ে যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, কিরে তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ স্যার, বাবা বেঁচে আছে। বাবা কি করে? মাঠে কাজ করে। বাবা যখন মাঠ থেকে ফিরেছিল, বাবার মাথায় একটু জল দিয়েছিলি? না। মা যখন অসুস্থ অবস্থায় বিছানা পড়েছিল, একটু জল দিয়েছিলি? না। তবে যে বাবাকে জল দিতে যাচ্ছিস, ও যে তোর জলটা নেবে না রে, তোর জীবন্ত বাবাকে দিলি না, পাথরের বাবাকে দিয়ে তোর কি লাভ আছে? আগে জীবন্ত বাবাকে দে, তবে পাথরের বাবা গ্রহণ করবে, নইলে করবে না। চাণক্য পণ্ডিত, এত বড় পণ্ডিত এমনি হয় না। কত মাতৃভক্ত ছিল জানেন? এ পৃথিবীতে যত বড় বড় মহামানব হয়েছে, সবাই মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে হয়েছে। সবাই মা বাবার ছবিকে হৃদয়ের মাঝে রেখে হয়েছে। বড় হবার একমাত্র প্রমাণ হচ্ছে ভগবানের আশীর্বাদ নয়, প্রথম আশীর্বাদ নিজের মা বাবার থাকতে হবে। তাদের আশীর্বাদ মাথায় থাকলে আপনি এগিয়ে যাবেন, তাতে কোনো ভুল নেই।
তাকাবেন আমার দিকে। ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় নিজের মাকে গুরু করেছিলেন গো। তাকাবেন। চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো বড় ছিল, তো চাণক্য পণ্ডিতকে তার মা বলেছিল, চাণক্য তুই রাজা হবি রে। বলে কেন? একজন জ্যোতিষ এসে বলে গেছে তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, আমার কি গর্ব ভালো রে, তুই রাজা হবি, আমি রাজা। আরে খোকা, আমি যখন রাজা হব, তুই যখন রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? বলছে মা, আমার দাঁতগুলো বড়, ওই জন্য রাজা হবে? আপনি গল্প করবেন না, পয়সা কোন দেবেন না। হরে কৃষ্ণ। তাকানো মাতি, আগে কথাগুলো শুনে নিন, পয়সা দেবেন পরে। তাকানো মাতি, কি বললাম? চাণক্য পণ্ডিত বলছে, মা আমি রাজা হব। হ্যাঁ রে, তো সামনের দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে সবার তো হয়, তোর আলাদা রকম, তুই বড় হবি, তুই রাজা হবি। চাণক্য পণ্ডিত কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। খোকা, এ তুই কি করলি? দাঁত দুটো ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে গড়গড় করে, এ তুই কেমন রে? মা, দাঁতগুলো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আর আমি রাজা হব না, আর তোমায় ভুলেও যাব। চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন আপনারা, সামনের দাঁত দুটো ভাঙা আছে, দেখে নেবেন। শুধুই কি এত বড় হয়েছে নাকি? পৃথিবীতে বড় হতে গেলে মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো হতে পারে না। আমি বলবো, আপনার 3 ভাই আছেন, একজন দিচ্ছে না, আপনি দিন। আপনি আপনার কর্তব্য পালন করুন। কে দিচ্ছে না দিচ্ছে দেখবেন না। মা কোনোদিন ভাগ হয় না, বাবা কোনোদিন ভাগ হয় না। আপনার খেয়ে নেয় না, আপনার ছেলে কত টাকা নষ্ট করছে। আপনার মা বাবা আপনার কাছে অনেক কিছু চাই না, শুধু ডাল ভাত শাক ভাত চাই। এটা যদি দিতে না পারেন, আপনি মা হলেন কি করে, আপনি বাবা হলেন কি করে? মা বাবাকে আগে দিন, আপনার কাজ আছে। মায়ের মতো আপন কেউ নেই। আমি আপনাদের অনেক কথাই বলতাম, আর বেশি বলবো না। শুধু রাত্রি হচ্ছে বলে মুকুন্দ সরকার যখন নাড়ু খাওয়াচ্ছে, তখন ছোট্ট ছেলেটাকে বসে, তারা আমার রঘুকে একবার ডাকি, রঘু তুই আয় তো, আজকে পুজোটা তুই কর, এই ছেলেটা বাবাকে চিকিৎসা করতে যাবো। রঘু কি করেছে দেখুন, থালাটাকে নিয়ে এসেছে, এসে বলছে, ওগো গোপীনাথ তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ মন্দিরে ঢুকে আছি। ছোট্ট রঘুনন্দন পাথরের গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ তুমি বাবার কাছে নাড়ু খাও। তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না কেন? বাবা তোমাকে চন্দন দেয়, ফুল দেয়, আমি তোমায় চন্দন ফুল দিতে পারবো না, তুমি আমার হাতে নাড়ু খাও। কেঁদে কেঁদে ওগো গোপীনাথ ঘনশ্যাম। কীর্তনের মধ্যে কত প্রেম আছে দেখুন। আসলে একটা ছোট্ট 5 বছরের ছেলে গোপীনাথকে নাড়ু খাচ্ছে, আমরা পাচ্ছি না কেন? প্রেম ভক্তি আসলে করতে আছে। ওগো গোপীনাথ ঘনশ্যাম, ওগো গোপীনাথ ঘনশ্যাম। উলধ্বনি উলধ্বনি। গোপীনাথ তুমি ঘন শ্যামে শ্যামে গোপীনাথ তুমি ঘন বাচ্চা ছেলে হলে যা হয় আর কি। মন্দিরে ঢুকেছে আর বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাবে না? ও বুঝেছি বুঝেছি, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়। ওগো গোপীনাথ আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমায় তো তুলসী পত্র নাই আমার কাছে, গঙ্গা জল নয়। তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কারো কাছে চন্দন নাই বা তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি তুলসী পত্র নাই বা রইল, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। যদি তোমার কাছে গঙ্গা জল না থাকে,
দুটো নয়নের জলে গোবিন্দের চরণ, হরিবল হরিবল। দুটো নদী দিয়েছি, একটি গঙ্গায় একটি যমুনা। যদি কোনো অনুরাগী ভক্ত হা গোবিন্দ তোমার হলো, হে গোবিন্দ তোমার হলো আমি বলি, গোবিন্দের চরণে সুপে দেয়। ছোট্ট রঘুনন্দনে বলে উঠিল, ওগো গোপীনাথ, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, যেন জনমে জনমে ধরে মানবে কুলে জনমে নিয়ে তোমার সেবা করতে পার। ভগবান থাকতে পারলেন না গো, ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে রঘুনন্দন বলল, তুমি নাড়ু খাবে না? তবে এই দেখো, তোমার ওই পাথরের পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলল, রঘুরে, লোকে আমায় সোনার থালাইয়ের উপর থালাই পায়েস দেয়, তোর মতো এমন করে কেউ চোখের জল আর মাথার রক্ত দিয়ে আমার চরণ ধোয়াই। তুই আমায় রক্ত দিয়ে আমার চরণে সেবা করেছি, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত ব্রজচ্ছতি তদহামুপরিতম আসমানি প্রতাতমম। কেউ যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি আমায় পাতা দেয় তাও আমি গ্রহণ করি, পাতা না দিয়ে কেউ যদি চোখের জল দেয় আমি তাই গ্রহণ করি। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তংস্ততৈব ভজাম্যহম মমাবত্মানুবত্তন্তে মনুষ্যপট্ঠ সর্বস্যঃ। যে আমায় যেমন ভাবে ভালোবাসে রে রঘু, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পাথরের গোপীনাথ পেছন থেকে বলে উঠল, রঘুনান দান নারু দে, রঘুনন্দন নারু দে, দান নারু দে, রঘুনন্দন নারু দে। গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারু আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। পাথরের গোপীনাথ অন্যদিন সব নাড়ু খায় না, কে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘু রে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন চোখের জলে ভেসে কেউ ডাকে। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আনতে টানতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। উজ্জ্বল মন্ত্রিতাতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, উজ্জ্বল মন্ত্রিতাতে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রিতাতে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ু গোপীনাথ খেয়েছে, একটা হাতে নিয়েছে। গোপীনাথ রঘুনন্দন বলছে, হ্যাঁ গো, তুমি একটা নাড়ু হাতে নিলে কেন? ওটা প্রসাদ করবো, দাও না, ওটা তোকে খাওয়াবো না, আমি খাবো না। জোর করে পাথরের গোপীনাথ রঘুকে খাইয়ে দিয়েছে। আসলে কেন বলুন তো? ভক্ত ভগবানকে ডাকলে ভগবান কি তার খাবার জোগাড় করতে না পারে? অবশ্যই পারে। কেন পারে? হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে,
যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে আর মণির আলোতে পোকামাকড় ছুটে আসে। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখতে পারে, খাবার জোগাড় করতে হয় না, তার খাবার ভগবান আপনি জোগাড় করে দেয়। যেই না খাইয়ে দিয়েছে থালাটা পরিষ্কার হয়ে গেছে, যা দরজাটা বন্ধ করে তোর মায়ের কাছে যা। মা জানো আজকে ভগবান সব নাড়ু খেয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস, তোর বাবা এসে প্রসাদ চাইবে, তখন কি করবি? যা নিয়ে যা নিয়ে যা। যেই না ছোট্ট ছেলে একটা নাড়ু ভয়ে ভয়ে মন্দিরে যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে তার বাবা পেছন দরজা থেকে ঢুকে গেছে চিকিৎসা করে। আসি যা মুকুন্দ দাস কহে বালকের বাস, আসিয়া মুকুন্দ কহে বালকের বাস, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের বাস। প্রসাদনই বিদয়ানা দেখি, প্রসাদনবি দয়ানা দেখি, প্রসাদনই বিদয়ানা দেখি, প্রসাদনবি দয়ানা দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, দেখিব কেমন পূজা দিয়েছ। যেই না গোপীনাথকে বলছে নাড়ু খাও, আর পাথরের গোপীনাথ যেই না বলেছে নাড়ুদে নাড়ুদে বলেছে, আর বাবার দরজাটা খুলে দিয়েছে। দেখো বাবা গোপীনাথ নাড়ু খাচ্ছে। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে তখন বলছে, হ্যাঁ রে অর্ধেকটা পাথর দেখতে পাচ্ছি তো, আমি নাড়ু দেখতে পাচ্ছি না। ছোট্ট ছেলে গোপীনাথকে বলছে, হ্যাঁ গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখছি? ভগবান গোপীনাথ আকাশবাণী করে বলেন, ওরে রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়, সেই চোখটা হচ্ছে জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু দিয়ে তোর বাবার এখনো হয়নি। মায়েরা তাকাবেন, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ না পারলে একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতেই এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, তারা একমাত্র ভগবানের ভাব বুঝতে পারে। ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে? বলছে, হ্যাঁ দেখবো। পাথরের গোপীনাথ বলো, শোন রঘু, শাস্ত্রের সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু পুত্রের ভক্তির জোরে পুত্রের পুণ্যে পিতার উদয় হতে পারে। তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, দেখবি দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। ছোট্ট রঘুনন্দন তার বাবার মাথায় হাত দিয়েছে, আর কি দেখছে? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে। যত ভক্তগণ জানে জানে, দেখে যত ভক্তগণ জনে জনে, যত ভক্তগণ জানে জানে, আজি দেখে যত ভক্তগণের জনে জনে। ব্রজের মদন যেই শিরগুনন্দন আছে, আজ ব্রজের মদন যেই শিরগুনন্দন আছে, ব্রজের মদন যেই শিরগুনন্দন আছে, আজ ব্রজের মদন আছে চিরকুন্দন আছে। উদ্ধব দাসরস ভনে ভনে, আজ ধব দশরস মনে মনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দশরথ হরে আজ মিলন হলো রে। আজ মিলন হলো রে। আপনার কি বাড়ি যাবেন না নাকি? যাবে না। বললাম মিলন হলে তা আপনি উঠবেন না, উঠবেন না। আপনাদের এলাকাতে আমি দুই জায়গায় করে গেলাম রিসেন্ট, একটা শ্রাদ্ধ বাড়ি, একটা এমনি গান। তো গান শেষ হয়ে গেল, তো প্রত্যেকটি জায়গাতে এরকমই হয়, গান শেষ হয় তো উঠছে না। আপনার কি উঠবেন না ঠিক করেছেন নাকি? ঠিক করেছেন, কিছু মনে করবেন না, আমি তো শেষ করে দিয়েছি, মিলন হলে বলেছি, তাও বসে আছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আমি প্রসাদটা, তাপস কোথায়? তাপসে যারা আছে বাড়ির, তারা এখান থেকে এসে একটু বাতাসা প্রসাদটা দিয়ে দাঁড়ান, একটু পরে সবাই পাবেন বাতাসা প্রসাদ। এখানে এসে কেউ নেবেন না, সবাইকে ওখানে দেওয়া হবে। নিন একটা, আপনার প্রসাদ পাবেন সবাই। হ্যাঁ, আপনার বসে থাকুন এই জায়গায়, একটা ভজন গাই। এই ভজনটা গাইতে গাইতে আমি এখান থেকে বিদায় নেবো। তবে একটা কথা বলে দিই আপনাদের, যে যেখানে আছেন, আমার ফোন নাম্বারে, আমার মোবাইল নাম্বার কিন্তু 6296 14 14 27 দিলে। আমার মোবাইল নাম্বার 6296 14 14 27। আপনার ইউটিউবের মাধ্যমে পাবেন। যদি কোনো নাম্বারের পেছনে 38 পান 38, তাহলে ওই নাম্বারে কল করবেন না। প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু কীর্তন আপনার হবে না। আপনি ভাবছেন প্রদীপ পালকে বায়না করছি, কিন্তু ভুল করছেন। ও ম্যানেজার বলে আপনার কাছে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে। দেখবেন
ওই জন্য নাম্বারটা বলে দিই, ওই নাম্বারটা যেটা ফেক নাম্বার, যে নাম্বারে আপনারা ফোন করবেন না, শেষে 38 নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন করবেন না। যে নাম্বারে শেষে 38 মানে 38 থাকবে, ওই নাম্বারে ফোন করবেন না, ওটা কিন্তু একবারে ফেকে চলে গেল। কিন্তু আমি যে নাম্বার দুটো বলবো, এই নাম্বারে আপনারা কল করতে পারেন। একটা 62 96 14 14 27 আমার একটা নাম্বার। একটা নাম্বার হচ্ছে 97 32 16 99 34, ইউটিউবের মাধ্যমে পাবেন। 97 32 16 99 34। হাত তুলুন সবাই, হাত তুলুন। প্রসাদ পাওয়ার আগে হাত ধুতে হয়, হাত তুলুন। আপনাদের সামনে ছেলেগুলো যাবে, বিতরণ করবে। আপনারা যদি কেউ দুটো পান, কাউকে একটা দেবেন, পেয়ে চলে যাবেন না, 4-5টা নিয়ে যাবেন না, সবাইকে দেবেন। কাবির আম্বানি, সবাই সবাই হাত তুলুন। কাবির আম্বানি, বাহ।